কথায় আছে মাছে ভাতে বাঙালি, মাছ না হলে বাঙালিদের খাওয়াই চলে না। চলে এলাম নতুন একটি মাছের রেসিপি নিয়ে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি কৃষ্ণা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব জাপানি পুঁটি বা সর পুঁটি মাছের একটি নতুন রেসিপি। তো চলুন দেখে নিন আমি কিভাবে জাপানি পুঁটি বা সর পুঁটি মাছ রান্না করছি। মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো প্রথমে ভেজে নেব, সেই জন্য দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো মাছের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন, নইলে বুঝতে পারবেন না আমি কখন কোন উপকরণ ব্যবহার করছি। তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার মাছগুলো একে একে ভেজে নেব। একটু লাল লাল করে মাছগুলো ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আমি এই তেলে রান্নাটা করে নেব। ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে। এবার এই তেলের মধ্যেই দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ব্রাউন কালারের করে ভেজে নেব। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে এসেছে, এবার দিয়ে দিলাম একটা টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নেব। লবণ হলুদ দেওয়াতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা, আর দিয়ে দেব হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো। আমি এখানে ঝাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম, আপনারা ঝালটা নিজেদের পছন্দ মতো দিয়ে দেবেন। এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব জল। আমি এখানে 2 কাপ পরিমাণ জল ব্যবহার করেছি। আপনারা গ্রেভি পাতলা করতে চাইলে জলের পরিমাণ বাড়িয়ে দেবেন। অপেক্ষা করতে হবে জলটা ফুটে ওঠা পর্যন্ত। জল ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো একে একে ঝোলের মধ্যে দিয়ে দেব। কম তেল মশলায় এই রেসিপিটি একদিন হলেও তৈরি করে খেয়ে দেখবেন, দারুণ হয় খেতে। সবগুলো মাছ ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 10 মিনিট মতো। 10 মিনিট পর ঢাকনা তুলে দেখব কেমন হলো। ঢাকনা তুলে আমি আরও 2 মিনিট রান্না করে নেব। ঢাকনা তুলে নিয়ে 2 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। গরম মশলা বাটা দিয়ে একটু নেড়েচেড়ে আরও 1 মিনিট মতো রান্না করে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব ধনেপাতা কুচি। কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি দিয়ে আরও 1 মিনিট আমি রান্না করে নেব। আর তারপর রেডি হয়ে যাবে জাপানি পুঁটি বা সরপুঁটি মাছের তেল ঝাল রেসিপি। এই মাছকে আমরা জাপানি পুঁটি বা সরপুঁটি হিসাবে চিনে থাকি। আপনারা কে কী নামে চেনেন কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, এই ছিল আমার জাপানি পুঁটি বা সরপুঁটি মাছের তেল ঝাল রেসিপি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।